হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো গত আগের দিনের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম ওখানেই ব্লগটা স্টার্ট করছি। তো আমরা ফাইনালি রাব্বার কেভ থেকে বেরিয়ে নিয়ে দেরাদুনে এসে চলে গেছিলাম হচ্ছে এফআইআরে। এফআইআরটা হচ্ছে ফরেনসিক ইনস্টিটিউশন অফ রিসার্চ সেন্টার। এখানে মোটামুটি বিভিন্ন অ্যানিমালস, মানে ছোটো ছোটো যেগুলো কীট পতঙ্গ, তারপরে গাছপালা, যেই সমস্ত কিছু আছে ওগুলো নিয়ে স্কলাররা এসে রিসার্চ করে, এবং মূলত এটা রিসার্চ সেন্টার, এবং এটা মানে সবথেকে বড় রিসার্চ সেন্টার ইন্ডিয়ার। তো এই জন্য এখানে চলে এসেছি। আর এটা হচ্ছে ভেতরে যেতে যেতে দেখতেই পাচ্ছ মানে এই মানে ক্যাম্পাসটা ভীষণ সুন্দর ছিল। আর আরও যত ব্লগটা এগোতে থাকবে দেখতে পাবে মানে ক্যাম্পাসিং অনেকটা বড় জায়গা জুড়ে ছিল, আর প্রচণ্ড প্রচণ্ড সুন্দর ছিল। তো ব্লগের স্টার্টেই আমি বলতে পারি যে যারা আমার চ্যানেলটাকে নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি আমার চ্যানেলে রয়েছে তারা প্লিজ ব্লগটাকে লাইক শেয়ার করতে প্লিজ ভুলো না। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর এখানে কথা বলতে বলতে অলরেডি আমরা এফআইআরের ভেতরে চলে এসেছিলাম। এফআইআরের ভেতরে ক্যাম্পাস অনেকগুলো ছিল, সবগুলো শেয়ার করছি। ভেতরে তো এইরকমই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি ফরেস্টের উপর বোটানি অনার্সের পরে। চলো চল। তো এই ক্যাম্পাসটা মোটামুটি এরকমই ছিল। ভেতরে আরও একটু গিয়ে নিয়ে ওখানে আলাদা করে টিকিট কেটে নিয়ে আমাদেরকে ক্যাম্পাসের ভেতরে, যেখানে বললাম যে যেখানে রিসার্চের সমস্ত জিনিসপত্র রাখা হয় সমস্ত কিছু, সেটাখানে যেতে হবে। তো চলো সাথে থাকো। আর এটা হচ্ছে এফআইআরের বাইরের মানে ওই ক্যাম্পাসটা যেটায় আসার কথা ছিল। আর এটা ভেতরটা মানে ভেতর এত সুন্দর ছিল। আর আমরা যেহেতু পড়ন্ত বিকেলবেলা গেছিলাম, ওখানেও ভীষণ সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা। এখানেই সস্তা, মুসুরি দামি ভাই। সব কিছুর দাম দিচ্ছে, মুসুরি, জয়পুর সব কিছুর দাম দিচ্ছে। এটা তো ক্যাপিটাল না, যখন ক্যাপিটাল এখানে কোনো দাম হবে। আপনার এটা তুলে করে জিনিসটা তো অনেক টাকা। তো এরপরে আমরা প্রতিটা মানে এক কাউন্টার থেকে টিকিট নিয়ে আমাদের 60 টাকা করে লেগেছিলো আগেই শুনলে। আর মেয়ের লেগেছিলো 15 টাকা করে, এবং টিকিট একটাই কাটার পরে এখানে 5টা মানে ডিপার্টমেন্ট ছিল। প্রত্যেকটা মানে এখানে ছিল হচ্ছে গাছেদের, মানে কী কারণে গাছেদের ঘুণ লাগে, কী কারণে পোকা লাগে, বা কোনো সবজি কী কারণে নষ্ট হয়, সমস্ত কিছু ডিটেলস ছিল। যেহেতু এখানে আগেই বললাম যে রিসার্চ করা হয়, রিসার্চের জন্য সমস্ত কিছু, এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন আর কি। সমস্ত এই মানে প্রাণী মানে উদ্ভিদ মানে ফরেনসিকের মানে বনজ গাছপালার ক্ষেত্রে
ক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। এটা এখানটায় রয়েছে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় হয়, রেন কেন, কোথায় গাছ বেশি, মানে পাহাড়ের গাছ কেমন হয়, সমতলের গাছ কেমন হয়, বিভিন্ন রকম মানে এই মানে এবার ভিডিওটার সাথে থাকলে দেখতে থাকো তবেই বুঝতে পারবে। দেরাদুনে এই জায়গাটায় পার্টিকুলার যাওয়া উচিত, অনেক ইনফরমেশন পাওয়া যায়, তো সাথে থাকো দেখতে থাকো। আর এই জায়গা মানে এই বিভাগটা ছিল হচ্ছে, এই পোর্শনটা ছিল হচ্ছে ইন্ডিয়ার কোথায় কোথায় কী গাছ রয়েছে এবং কোন গাছ থেকে কী কী কাঠ আমরা পাই সেই সমস্তগুলো এখানে ডিটেলসে দেওয়া ছিল। Malay. কামড়িয়ে দেবে কিন্তু ঘুমাচ্ছেও, কামড়িয়ে দেবে কিন্তু তবে ঘুমাচ্ছেও, দূরে গিয়ে দে, ঘুমাচ্ছেও। ঘোড়ো এদিকে, ঘোড়ো দাদার দিকে, দাদার দিকে। আর এখানে একটা টাইগার রাখা ছিল, এটা অরিজিনাল টাইগার ছিল যেটাকে প্রিজারভেটিভ করে রাখা রয়েছে। এবং মানে আমরা সামনে থেকে ওটাই দেখছিলাম, প্রথমে বুঝতে পারছিলাম না যে টাইগারটা অরিজিনাল ছিল না এমনি জাস্ট শো রাখা ছিল, কিন্তু পরে দেখে বুঝলাম যেটা প্রিজারভেটিভ করে রাখা রয়েছে। আর এখানে আমার ছেলে প্রচণ্ড এক্সাইটেড সামনে থেকে এত বড় বাঘ দেখতে পেয়ে। ডিফারেন্ট টাইপ অফ ব্যাম্বু অ্যান্ড দেয়ার প্রোডাক্টস, বাঁশের, এই বাবা এটা দেখো, বাঁশের ভেরিয়াস বাঁশ আর তার প্রোডাক্ট। তুমি এদিকে ঘোড়ো দেখিনি, বাঘটার কাছে কেমন লাগছে তোমাকে? ঘোড়ো এদিকে, ঘোড়ো এইদিকে আমার দিকে, এই যে সরো আমার দিকে, এই যে এই যে এই যে আমার দিকে, আমার দিকে এই যাবে, আসছে আসছে, এই যে এই যে এইদিকে দেখ, এইদিকে দেখ। যাও, হ্যাঁ আর এফআইএ মোটামুটি সমস্ত কিছু দেখা যাচ্ছে। কিছু জিনিস মানে খুব তাড়াহুড়োর মধ্যে দেখেছি যেহেতু টাইমিংটা ভীষণ কম ছিল আমাদের। আর এখানে সূর্য অস্ত যাওয়ার টাইমিংয়ে এই দৃশ্যটা ওফ জাস্ট ফাটাফাটি। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবার, বাইরে ঠান্ডাটা আস্তে আস্তে নামতে চলেছে, তো তার আগে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আরও একটা জায়গায় যাব, যেহেতু বললাম যে আজকেই আমাদের ফেরত। ভাট্টা ফলস আমাদের আমাদের এবার শোনো কি কি দেখা হলো, আমাদের এবার দেখো কি কি দেখা হলো। তেহেরি ড্যাম, কোম্পানি গার্ডেন, অনেক দূর ছিল বাপ আমার, তেহেরি দেরাদুনটা আবার আমার গাড়িতে করে চলে আসবো, মুসরিয়া যাব না। একটা মিটবে, কোনটা মিটবে? মুসরিতে কি ছিল আমাকে বল তো, মুসরিতে আমাকে মাথা খাটি বার করতে হচ্ছিল কোথায় যাব, জায়গায় হাসির আওয়াজ দেখছিস। ঋষিকেশ, বেশি টাইম নষ্ট না করে দেরাদুনে চলে আসা উচিত ছিল। হ্যাঁ ঋষিকেশ। এবার বাড়ি না করে ঘুরতে যাবো না, ডক্টর করে বাড়ি না, হ্যাঁ ঘুরতে এসে গাড়ি দিতে আর লাগে না। আমাকে সকালে বলছে এই আজকে বাড়ি চলে যেতে হবে, কাজগুলো হয়ে গেলে ভালো হতো। কিন্তু বাড়ি যেতে ইচ্ছা করে না। কি করি, আজকে শনিবার হয়ে গেল, পরে শনিবার এই সময় তো মানুষ যাওয়ার টাইম হয়ে গেল। তো এফআইআর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এরপরে আমরা যাব হচ্ছে এখানেই কাছেই মানে এরকম পাশেই ছিল হচ্ছে টপকেশ্বর মন্দির। কথিত আছে নাকি এই মন্দিরটার যে নির্মাণ কার্য আপনা হতেই হয়েছে এবং এখানে ন্যাচারাল ওয়েতেই এখানে জল পড়তে থাকে। তো কাছাকাছি আমরা এটা, এবং এটি অনেক রাত অবধি মানে সন্ধ্যা আরতি এই সমস্ত কিছু হয় বলে তো এখানে এসেছি।
হ্যাঁ হ্যাঁ, এরকম যেমন ঘুরছে ওরকম গুহার মধ্যে। ওই জায়গাটা যা ঠান্ডা জমে। বাবরি কত গুহারে। এ বাবা জল পড়ছে, জল পড়তেছে। এই মন্দিরটা অনেক পুরনো। কথিত আছে নাকি মহাভারতের সময় অশ্বত্থামা এর নাকি জন্ম এই গুহাতেই নাকি হয়েছিল। এখানে দেখো ডিটেলস দেওয়াও আছে। তো অশ্বত্থামা হওয়ার পরে নাকি খুব দুর্বল ছিল, তখন নাকি উনি মহাদেবের তপস্যা করেছিলেন, তপস্যা করে নাকি এই প্রাণ লাভ করেছিলেন। তো সেই থেকে এই যে গুহার নাম হচ্ছে টপকেশ্বর মন্দির, এবং এখানে মেনলি মহাদেবেরই পুজো হয়। এছাড়া গণেশ ফণেশ তো আছেই। তো ব্লগটা এন্ড অবধি দেখতে থেকেও ভালো লাগবে ব্লগটা। এটাই সে আদি। তো এই সাইডে ছিল হচ্ছে মহাদেব টপকেশ্বরের মন্দির ছিল, আর ওই ফুটেজে লাইটিংওয়ালা যে দেখা যাচ্ছে ওখানে ছিল হচ্ছে মা বৈষ্ণব মাতার মন্দির। মানে অরিজিনাল বৈষ্ণব মাতা না, এটা হচ্ছে ছোটো বৈষ্ণব মাতার মন্দির। আমরা এখন সেখানেই যাব। তো গিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বৈষ্ণব মাতার মন্দিরে ঢুকতে গিয়ে অদ্ভুত আরেক এক্সপিরিয়েন্স হয়েছে। আর যা হয় প্রতিটা মন্দিরেই প্রচণ্ড পরিমাণের হনুমানের উৎপাত থাকে, তো এখানেও তার ব্যতিক্রম কিছু ছিল না। মানে ওই মন্দির থেকে এই মন্দিরে আমরা হেঁটে এসেছি। মানে মাঝখানে মেঝেটা এতটা ঠান্ডা ছিল, চরম ঠান্ডা ছিল, মানে পা রাখার যাচ্ছিল না, মানে পায়ে আমাদের কোনো আর সার ছিল না, এতটাই ঠান্ডা ছিল। তো আমাদের ব্লগের সাথে থাকো, তোমাদের সঙ্গে মা বৈষ্ণব মাতার মন্দিরের যেটা, এটা ছিল হচ্ছে এন্ট্রিটা, এবং এর ভেতর দিয়ে এবার আমরা কীভাবে যাচ্ছি সমস্তটা দেখাবো। এতটাই গুহাটা পাতলা মানে সরু ছিল যে খুব চেহারাবান বা খুব লম্বা মানুষ এখান থেকে যাওয়া ইম্পসিবল। তো চলো সাথে থাকো। আমাকে হতে হবে না। বাবারে, এটা আমি বহুত নিচু হচ্ছে। শোনা, একটু পেছিয়ে আয়, আলোটা দেবো। তুই চলে আসছি, গুফাটা উঠছে না। আমি তো এমনি আউ দাঁড়িয়ে বাবারে, তাও আমি নিচে হয়ে যাচ্ছি। আমার কেন মাথায় আমাকে বাবারে, এখানটা তো পুরো এখানে আমি ঠিক করে সোজা দাঁড়াতে পারবো না। এখানে আমি পারবো না। হামাগুড়ি দিয়ে যেতে হবে রে। এখানে ভাই পারবে। উমা পুরো বৈষ্ণদেবী। আমি আগে কেন আসিস তুমি যদি বুঝতে তুমি আমি হয়ে যেতাম, মাথা তুলবে না। আমি বসে পড়, বসে পড়, বসে। তো ফাইনালি মা বৈষ্ণব মাতার এখানে মূর্তিটা দেখা গেছে, এবং আমরা অনেকটা রাত করে এসেছি বলে এটা পুরোপুরি ফাঁকা ছিল। আমার মনে হয় না প্রথমে এলে এতটা আমরা ফাঁকা বা পিসফুলি দর্শন করতে পারতাম। কেউ যাতে না নিয়ে যায়। ওয়াও, এখান থেকে আসতে চাই, ছবিটা কি সুন্দর। হ্যাঁ, তো মাতা বৈষ্ণোদেবী দর্শন কমপ্লিট করে এবং টপকেশ্বর মহাদেবের মন্দিরের দর্শন করে নিয়ে এবার হচ্ছে ফাইনালি আমরা বাড়ি ফিরবো। আপাতত এবারের মতন আমাদের দেরাদুন মসৌরি ট্যুর কমপ্লিট। তো বাড়ি ফিরবো। বাড়ি ফিরতে গিয়ে আরও একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম, সেটাও সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থেকো, তোমাদেরকে সমস্তটা শেয়ার করব। তো রাস্তায় বেরিয়ে আসার কিছুক্ষণ পরে চারিদিকটা পুরো এরকম ফগি ওয়েদার ছিল, এবং হোয়াইট হোয়াইট ভূতের সিনেমা শুটিং হবে এবার। কি ওগুলো পয়সা গুলো কি মনে রাজ হ্যাঁ কাট এই টুপিটা দিয়ে নাকটা ঢেকে দাও না। ভূত ভূতের সিনেমা। হ্যাঁ, ভূতের সিনেমা।
তো এই রকম পরিস্থিতিতে আমরা সম্মুখীন হয়েছিলাম সেদিনকে রাত্রিবেলা ফেরার সময়। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এরকম ফগি ওয়েদার, মানে এতটাই আমরা কনফিউজ ছিলাম যে রাতে আমরা কখন বাড়ি ফিরবো কোনো ঠিকঠাক ছিল না। মানে সিঙ্গেল মানে এক হাত দূরেও কেউ দাঁড়িয়ে রয়েছে যে সেটাও আমরা দেখতে পাচ্ছিলাম না। তো মাঝখানে এখানে একটুখানি পেট্রোল পাম্পে নেমেছিলাম তেলটা ভরার জন্য। তো তখনের এটা ওয়েদার। আরও যত ভেতরে গেছি তত আরও মানে কুয়াশা বেড়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা বেশি বড় না করে এখানে এন্ড করলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।